হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের বহু বিকল্পধর্মী, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আমরা কমপ্লিট করেছি। এর আগের ক্লাসে আমরা দীর্ঘর একটা ক্লাস করেছি। আজকে দীর্ঘর ওপর দ্বিতীয় ক্লাস। আমরা একের দাগের এ বি সি করেছি, দীর্ঘর ওপর আজকে 2 থেকে শুরু করব। দীর্ঘর 2 এর প্রবলেম থেকে শুরু করব। তো জিওমেট্রির সমস্ত পার্টি কমপ্লিট করা আছে চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ লিস্টে সমস্ত সলিউশন করা আছে। ওকে। এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্নবিত্রা সলভ করা আছে। রায় ও মার্টিন প্রশ্নবিত্রা 21টা মডেল কোশ্চেন পেপার, 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আছে। তাহলে আজকের ক্লাস শুরু করছি 2 এর দাগের থেকে। দীর্ঘ উপবৃত্ত দীর্ঘ 2 এর দাগের থেকে। দীর্ঘ 2 এর দাগের দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেম যেটা আছে সেটা একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে। একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে বলেছে উপবৃত্তের উৎকেন্দ্রতা, নাভিলম্বের দৈর্ঘ্য এবং কেন্দ্র নির্ণয় করো। উপবৃত্তের সমীকরণ যেটা দেয়া আছে 9x² প্লাস 16y² 9x² প্লাস 16y² মাইনাস 54x প্লাস 64y মাইনাস 54x প্লাস 64y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এইটা আছে। এই উপবৃত্তর উৎকেন্দ্রতা চেয়েছে, নাভিলম্বের দৈর্ঘ্য এবং কেন্দ্র, এগুলো নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা আগে সরল আকারে প্রকাশ করে নিই। এই যে 9x² এর পাশে 54x লিখছি, প্লাস 16y² এর পাশে 64y লিখছি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা 9 কমন নিলে x² মাইনাস 6x হয়ে যাচ্ছে। এর সঙ্গে আমাদের 9 নিতে হবে, কারণ a স্কোয়ার মাইনাস 2ab, তো 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তাহলে যেহেতু 3 গুণ করলে 6 হয়, 3টা হয়ে যাচ্ছে b, 2a এটা হচ্ছে x, 2a bটা হচ্ছে 3, তাহলে 3² b² হবে। এটা মানে 3² 9 হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, একইভাবে y² এখানে 16 কমন নেই, এটা হয়ে যাচ্ছে y² প্লাস 4 16 64 4y। তাহলে এটা কত নিতে হবে? a স্কোয়ার 2a মানে 2 ইন্টু y, তার সঙ্গে 2 গুণ করা হয়েছে তাই 4 হয়েছে। তাহলে 2টা b হিসেবে ব্যবহৃত হচ্ছে, 2টা b হিসেবে ব্যবহৃত হলে প্লাস b² নিতে হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b² মানে 2a² মানে 4। ঠিক আছে, এইভাবে নিতে হবে। এইটা দেখো 1টাকে আমরা ডান দিকে নিয়ে আসছি, -1 হয়ে যাচ্ছে। বাঁ দিকে কত যোগ করেছি? 9 9 81 যোগ করেছি, আর 4 16 64 বাঁ দিকে যোগ করেছি। ঠিক আছে, 81 আর 64 যোগ করেছি বাঁ দিকে, তাহলে সেটা ডান দিকেও যোগ করতে হবে, তবে ম্যাচ করবে। প্লাস 81 প্লাস 64। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 ইন্টু x মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 16 ইন্টু y প্লাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 80 8 6 14 144। তাহলে বা 144 দিয়ে উভয় দিকে ভাগ করলে x মাইনাস 3 তার স্কোয়ার বাই 16 প্লাস y প্লাস 2 তার স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। এইটা আসছে, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে কি বলেছে? উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করতে বলেছে। অতএব উপবৃত্তের কেন্দ্র কত হয়ে যাচ্ছে? উপবৃত্তের কেন্দ্র 3, -2। এইটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র। মানে এইরকম যদি চিত্র হয়, এখানে x এর নিচের মানটা বড়, 3, -2 1 2 3 -1 -2, এইটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র। মানে চিত্রটা মোটামুটি এইরকম চিত্র হবে, ভেবে নিতে পারো একটা এইরকম চিত্র, বা একটু ছোট কেন্দ্রটা এখানে হবে। এই যে একটু ছোট বা একটু বড় হতে পারে, কিন্তু চিত্রটা মোটামুটি এইরকম হবে। উপবৃত্তের কেন্দ্র এইটা। অতএব a² ইজ ইকুয়াল টু 16, a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, b² ইজ ইকুয়াল টু 9, b ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, অতএব উৎকেন্দ্রতা চেয়েছে প্রথমেই, তারপরে লিখবো অতএব উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস b² বাই a²। b² মানে 9, a² মানে 16 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 লসাগু, এটা 16 মাইনাস 9, তাহলে 16 মাইনাস 9 কত হচ্ছে? 7 বাই 16 ইজ ইকুয়াল টু √7/4। এইটা আসছে উৎকেন্দ্রতা, √7/4 হচ্ছে উৎকেন্দ্রতা। ঠিক আছে, আর কি চেয়েছে? দ্বিতীয় চেয়েছে নাভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, উৎকেন্দ্রতা হলো, অতএব নাভিলম্বের দৈর্ঘ্য। এখানে উৎকেন্দ্রতা বের করলাম, এখানে নাভিলম্বের দৈর্ঘ্য। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2 ইন্টু b² বাই a। b² মানে 9,
এ মানে 4, এটা 2 হয়ে যাচ্ছে, এত একক হবে, এর একক থাকে, ইজ ইকুয়াল টু 9/2 একক ইজ ইকুয়াল টু 4.5 একক। একদমই সহজ অঙ্ক, দেখো 4.5 একক আসছে, ঠিক আছে, 4.5 একক নাভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা হলো, আর কি চেয়েছে? কেন্দ্র, আচ্ছা কেন্দ্র তো বলেই দিয়েছি, তার আগে প্রথমেই কেন্দ্র বলে দেওয়া আছে। উপবৃত্তের কেন্দ্র কোথায় উল্লেখ করেছি? উপবৃত্তের কেন্দ্র এই যে 3, ঠিক আছে, 3, এই যে উপবৃত্তের তিনটে যেটা জিনিস চেয়েছে, উপবৃত্তের কেন্দ্র, নাভিলম্বের দৈর্ঘ্য বের করেছি, উৎকেন্দ্রতা, যা যা চেয়েছে বের করা হয়ে গেছে। দেখে নাও প্রসেসগুলো, একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো 2 এর দাগে 2-এরটা করবো। ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে চ্যানেলের। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ধরনের অসুবিধা থাকলে সেগুলো কমেন্টে জানাবে, আমরা সেগুলো ডিসকাস করব। ওকে, 2 এর দাগের 2-এরটা দেখো। দুইয়ের অঙ্ক, 2-এর অঙ্ক কি বলছে? 2 এর দাগে 2-এর বলা আছে 9x² + 5y² + 30y = 0। 9x² + 5y² + 30y = 0। 9x² + 5y² + 30y = 0 উপবৃত্তের নাভিলম্ব, উৎকেন্দ্রতা আর এখানে নাভি দুটি স্থানাঙ্ক চেয়েছে। ঠিক আছে, এটা 9x², এই দুটো থেকে 5 কমন নিলে এটা y² + 6y, তাহলে 6y হলে স্কোয়ার 2a 2 × y, তার সঙ্গে 2y এর সঙ্গে 3 গুণ করলে তবে 6y হবে। যেহেতু তাহলে 2ab মানে b এর মান 3 হয়েছে, তাহলে b² এখানে 3² হবে, তবে a + b হোল স্কোয়ার সূত্রে পড়বে, তাহলে 3² মানে 9 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 9 নিতে হবে। তাহলে বাঁ দিকে আমরা 5 9 45 যোগ করলাম, ডান দিকেও 45 যোগ হবে। ঠিক আছে, আচ্ছা, বা 9x² + 5 × y + 3 তার স্কোয়ার = 45। 45 দিয়ে ভাগ করলে উভয় দিকে এটা হয়ে যাচ্ছে x² 45 দিয়ে ভাগ করলে 5 প্লাস y + 3 তার স্কোয়ার 9 = 1 আসছে। দেখো এইটা আসছে, ঠিক আছে, x² 5 + y + 3 তার স্কোয়ার 9 = 1, 45 দিয়ে ভাগ করে। এবার এই উপবৃত্তের কেন্দ্র কত? অতএব কেন্দ্র হয়ে যাচ্ছে 0, -3, এইটা কেন্দ্র। ঠিক আছে, কি চেয়েছে? এখানে হয়ে যাচ্ছে, দেখো এইটাকে ভাববো a² = 9, a = 3, b² = 5, b = √5। এই উপবৃত্তের চিত্রটা হচ্ছে এইরকম। কেন্দ্র কোথায়? 0, -3, 0, -3, 1 2 3 নিচের দিকে, এইখানে কেন্দ্র, মানে এই চিত্রটা মোটামুটি এইরকম হবে। ঠিক আছে, এইরকম চিত্র, ঠিক আছে। আচ্ছা, এবার কি চেয়েছে দেখো, চেয়েছে এখানে নাভিলম্ব। অতএব নাভিলম্ব কত? নাভিলম্ব 2b² a 2 × 5/3, নাভিলম্ব এত একক সমান 10/3 একক, 10/3 একক। আচ্ছা, আর কি চেয়েছে? উৎকেন্দ্রতা চেয়েছে আর নাভি দুটির স্থানাঙ্ক। অতএব উৎকেন্দ্রতা ই সমান, উৎকেন্দ্রতার কোনো একক থাকে না, আগেই বলেছি। উৎকেন্দ্রতা ই = √1, এটা একটা আনুপাতিক মান, b² a², b² মান 5, a² মান 9 √, এটা 9 9 - 5 √4/9 2/3 হয়ে যাচ্ছে উৎকেন্দ্রতা, 2/3 হয়ে যাচ্ছে উৎকেন্দ্রতা। আচ্ছা, এবার দেখো এখানে হয়ে যাচ্ছে, আর কি চেয়েছে? আর চেয়েছে নাভি দুটি স্থানাঙ্ক। অতএব নাভিদ্বয়ের স্থানাঙ্ক, নাভিদ্বয়ের স্থানাঙ্ক কত হবে? নাভিদ্বয়ের স্থানাঙ্ক হয়ে যাবে, এই চিত্রের ক্ষেত্রে যদি কেন্দ্র এইরকম বি এর y এর মানটা, y এর নিচে যে মানটা সেটা যদি বড় হয়, তাহলে সেখানে নাভির স্থানাঙ্ক 0, ± এই, তাহলে এখানে হয়ে যাবে আলফা, এখানে নাভির স্থানাঙ্ক হয়ে যাবে আলফা, বিটা ± এই, এইটা হচ্ছে নাভির স্থানাঙ্কের সূত্র। এখানে এটা মনে রাখবে ভালো করে। ঠিক আছে, আলফা, বিটা ± এই। এখানে দেখো নাভিদ্বয়ের স্থানাঙ্ক, আলফা কত? আলফার মান 0, বিটার মান -3 প্লাস এই, এর মান কত? এর মান হয়ে যাচ্ছে 3 আর এর মান 2/3,
এইটা একটা, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে আলফা কমা বিটা মাইনাস 3 ইন্টু 2/3, এই দুটো স্থানাঙ্ক। তাহলে হয়ে যাচ্ছে এইটা থেকে 3 কেটে যাচ্ছে, 0,-3 প্লাস 2 এইটা একটা আসছে, এবং এইটা 0, এটা -3 কেটে গিয়ে -2 এইটা একটা। তাহলে হয়ে যাচ্ছে 0, এটা -1 একটা, এবং এইটা থেকে যেটা এটা আসছে, এইটা থেকে এইটা থেকে এইটা 0, -5 এই দুটো স্থানাঙ্ক আসছে। 0, -1 এবং 0, -5 এই দুটো স্থানাঙ্ক আসছে দেখো। 0, -1 আর 0, -5 এই দুটো স্থানাঙ্ক আসছে। ঠিক আছে, প্রসেসটা দেখো। এখানে হচ্ছে যেটা কন্ডিশন, যে ওয়াই এর নিচে যে মানটা সেটা বড় আছে, ঠিক আছে, সেটাকে আমরা এ ভাবছি। সেটাকে এ ভাবলে এক্ষেত্রে যে মান আসবে সেটা প্রতি ক্ষেত্রে, এর ক্ষেত্রে যে ফর্মুলা, যে স্কোয়ারের মানটা বড়, মানে ওয়াই এর নিচের মানটা বড়, ঠিক আছে, তার ক্ষেত্রে সর্বদা নাভি স্থানাঙ্ক যেটা হয়ে যায়, তার ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক যেটা হয়ে যাবে প্রতি ক্ষেত্রে, যে আলফা কমা বিটা প্লাস মাইনাস এই। এখানে দেখো আলফার মান 0 আছে, আলফার মান 0 আছে, হ্যাঁ, আর বিটার মান দেখো, বিটার মান এখানে হয়েছে √5, বিটার মান আছে -3। তাহলে দুটো নাভিদ্বয় স্থানাঙ্ক এসছে 0, -1 ও 0, -5। ওকে, নেক্সট 2 এর দাগের কমপ্লিট হলো। দেখো এবার 3 এর দাগে যাবো। তিনের দাগের দেখো, এখানে একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে, x² বলেছে যুক্তিসহ নিম্নলিখিত বিবৃতি সত্য কিনা পরীক্ষা করো। x² প্লাস 4y² x² প্লাস 4y² প্লাস 2x মাইনাস 24y প্লাস 33 0। হ্যাঁ, ও যুক্তিসহ নিম্নলিখিত বিবৃতি সত্য কিনা পরীক্ষা করো। এই সমীকরণ দিয়েছে, একটি উপবৃত্তের সমীকরণকে প্রকাশ করে যার উৎকেন্দ্রতা √3/2। তাহলে এই সমীকরণটা থেকে একটা উপবৃত্তের সমীকরণ দেখাতে হবে, এবং সেটার উৎকেন্দ্রতা যদি যেটা বলেছে মিলে যায় তাহলে আমরা সত্য বলবো, যদি না মিলে যায় তাহলে যে বিবৃতিটা সত্য নয় বলবো। সমীকরণ যেটা দেওয়া আছে x² প্লাস 4y² প্লাস 2x, x² প্লাস 4y² প্লাস 2x, x² প্লাস 4y² প্লাস 2x মাইনাস 24y প্লাস 33, মাইনাস 24y প্লাস 33 0 এইটা আসছে। x² প্লাস 4y² প্লাস 2x মাইনাস 24y প্লাস 33 0 সমীকরণ। আচ্ছা, বা x² প্লাস 2x এর সঙ্গে 1 হলে সূত্র হয়ে যাচ্ছে, প্লাস এই যে 4, এই দুটো থেকে এইটা আর এইটা থেকে যে দুটো আন্ডারলাইন করলাম সেই দুটো থেকে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে y², আর এইটা হয়ে যাচ্ছে 4 কমন নিলে -6y, এখানে 9 হলে সূত্রে পড়বে। ঠিক আছে, তাহলে এই 33টাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, -33 হয়ে যাচ্ছে। বাঁ দিকে কত যোগ করেছি, এই 1 আর 4 9 36, তাহলে +1 ডান দিকেও যোগ করতে হবে, বাঁ দিকে যা যা যোগ করছি ডান দিকেও তাই। 4 9 36 এদিকে যোগ হয়েছে, তার মানে এখানে 4 9 36 হচ্ছে, মানে এটা যোগ করেছি আমরা, তাহলে ডান দিকেও যোগ করতে হচ্ছে, বাঁ দিকে যেটা যোগ করবো ডান দিকেও যোগ করতে হবে। এখানে 1 যোগ করেছি মানে এদিকেও 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে x প্লাস 1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু y মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 এর 37 এটা 4 হয়ে যাচ্ছে। 4 দিয়ে যদি ভাগ করে দিই, এইটা হয়ে যাচ্ছে x প্লাস 1 তার স্কোয়ার বাই 4 প্লাস y মাইনাস 3 তার স্কোয়ার বাই কিছু নেই মানে 1 ইজ ইকুয়াল টু 1, এইটা আসছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি চেয়েছে, উৎকেন্দ্রতা দেখাতে হবে। তাহলে কেন্দ্র কত হয়ে যাচ্ছে, এই উপবৃত্তের কেন্দ্র হয়ে যাচ্ছে -1,3, a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, a ইজ ইকুয়াল টু 2, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1। অতএব উৎকেন্দ্রতা কত, উৎকেন্দ্রতা হয়ে যাচ্ছে e ইজ ইকুয়াল টু √1 মাইনাস, দেখো উৎকেন্দ্রতার সূত্র কিন্তু প্রতি ক্ষেত্রে একই, √1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার, একই সূত্র প্রত্যেকটা ক্ষেত্রে। সহজভাবে সমীকরণটা এসছে দেখো, x² প্লাস 2x আমরা 1 এদিকে যোগ করেছি, এদিকেও যোগ করেছি, 1 যোগ করেছি, এইটা থেকে 4 কমন নিয়েছি, তাহলে 6y আসছে, তাহলে b এর মান 3 আসছে, সে কারণে আমরা 9 নিয়েছি। তাহলে a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র ফেলবো, যাতে সূত্রটা ফেলতে পারি সেই কারণে 9 নিয়েছি। ঠিক আছে, তাহলে y মাইনাস 3, তাহলে এদিকে 36 যোগ হলো, এদিকেও 36 যোগ করতে হবে।
ঠিক আছে, এবার উৎকেন্দ্রতা দেখো, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের মান 1 আর এ স্কোয়ারের মান 4, এর কোনো একক থাকে না। ঠিক আছে, 4 লসাগু 4 মাইনাস 1, রুটের মধ্যে 3/4, তাহলে এটা হয়ে যাচ্ছে √3/2। উপবৃত্তের উৎকেন্দ্রতা আসছে √3/2। এখানে কি দেয়া আছে বলছে, সমীকরণটি একটি উপবৃত্তের সমীকরণ প্রকাশ করে যার উৎকেন্দ্রতা √3/2। তাহলে বিবৃতিটি সত্য, অতএব এটাই বলা আছে, বিবৃতিটি সত্য, সমীকরণটি উপবৃত্তর সমীকরণ প্রকাশ করে, উপবৃত্তের সমীকরণ প্রকাশ করে যার উৎকেন্দ্রতা √3/2। ঠিক আছে, দেখো সমীকরণটি উপবৃত্তের সমীকরণ প্রকাশ করে যার উৎকেন্দ্রতা √3/2। ঠিক আছে, দেখো কমপ্লিট হলো। নেক্সট দেখো, এবার আমরা 4 দাগে যাব। শুরু করছি 4 দাগের। দেখো ফার্স্ট প্রবলেম 4 দাগের। 4 দাগের বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই সমীকরণটা দেওয়া আছে। উপবৃত্তটি -3,2 বিন্দুগামী এবং এর উৎকেন্দ্রতা √3/2। উপবৃত্তটি -3,2 বিন্দুগামী। ঠিক আছে, এত বিন্দুগামী, অতএব যেহেতু এত বিন্দুগামী, এখানে লিখো যেহেতু উপবৃত্তটি এত বিন্দুগামী, অতএব আমরা এক্স এর জায়গায় -3 আর ওয়াই এর জায়গায় 2 পুট করতে পারবো, স্কোয়ার বা 9/a স্কোয়ার প্লাস 4/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসছে। ঠিক আছে, আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রতা এটা 1 নম্বর আমরা দিয়ে রাখছি। হ্যাঁ, এখানে লিখছি উপবৃত্তের উৎকেন্দ্রতা কত, √3/5। অতএব রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/5। উভয় দিকে আমরা যদি স্কোয়ার করে দিই, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/5 হয়ে যাচ্ছে, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/5 মাইনাস 1, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 লসাগু 3 মাইনাস 5, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু -2/5। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/5। তাহলে এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান আমরা এখানে বের করছি। আমরা বি স্কোয়ার দিয়ে যদি উভয় দিকে গুণ করি, 9b স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার কেটে গিয়ে এইখানটা 1 রাখার দরকার নেই, এখানে বি স্কোয়ার কেটে গিয়ে শুধু 4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু বি স্কোয়ার হয়ে যাচ্ছে। বি স্কোয়ার দিয়ে উভয় দিকে গুণ করছি। ঠিক আছে, এইটার উভয় দিকে বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, দেখো এইটার উভয় দিকে বি স্কোয়ার দিয়ে গুণ করলাম। আচ্ছা, তাহলে এখানে এবার 9b স্কোয়ার বাই এ স্কোয়ার কত হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4। এবার যদি 9টা ওদিকে নিয়ে যাই, 9টা বাঁ দিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4/9 এইটা আসছে। তাহলে এইটার ভ্যালুটা, তাহলে এইটা 1 দাও আর এটা 2 দাও, তাহলে এবার লিখবে 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে পাই, আমরা বি এর মানটা বের করে ফেলতে পারবে। বি এর মান বেরোলেই এ এর মান বের করবো, তাহলে নাবিলম্ব দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই বি স্কোয়ার মাইনাস 4/9 ইজ ইকুয়াল টু 2/5, বা বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 9×18/5 এইটা আসছে। আমরা এবার উপরটা একটু মুছবো, দেখো এখানে সহজেই বের করে ফেলবো। বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 18/5 প্লাস 4,
বা বি স্কোয়ার ইজ ইকাল টু 5 লসাগু 18 প্লাস 4 5 20 বা বি স্কোয়ার ইজ ইকাল টু 38/5 আসছে। বি স্কোয়ার ইজ ইকাল টু 38/5 এলে এ স্কোয়ারের মান কত হবে? দেখো এখানে এসছে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 2/5 বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 5/2 হয়ে যাবে, বা এ স্কোয়ার ইজ ইকাল টু 5/2 ইন্টু বি স্কোয়ার, বা এ স্কোয়ার ইজ ইকাল টু 5/2 ইন্টু বি স্কোয়ারের মান 18/5, 18/5, 5 5 কেটে গেল, ঠিক আছে? 5 5 কেটে গেলে 5 5 কেটে গেলে আর এটা 2 ছিল 5/2, ঠিক আছে? আচ্ছা, এটা 2 9 হয়ে যাচ্ছে, বা এ স্কোয়ার ইজ ইকাল টু 9, অতএব এ ইজ ইকাল টু 3। অতএব কি চেয়েছে? নাভিলম্ব, নাভিলম্ব ইজ ইকাল টু 2 বি স্কোয়ার বাই এ ইজ ইকাল টু, আচ্ছা আর 2 এটা একবারে আমরা মান বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু বি স্কোয়ারের মান কত? 18/5 বাই এ মানে 3 এত একক ইজ ইকাল টু চলে আসছে 2 ইন্টু 18/5, 3টা এদিকে উল্টে গেলে 1/3 হয়ে যাবে, এত একক। এটা 6, 6 দুগুণে 12/5, 12/5 একক আসছে, দেখো 12/5 একক, ঠিক আছে? নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে 12/5 একক আসছে। প্রসেসটা একবার দেখে নাও। আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম এটা বি স্কোয়ার, আচ্ছা আমাদের 38 এসছিল, সেটা তো আমরা 18 নিয়ে নিয়েছি। আমাদের এসছিল বি স্কোয়ারের মান 38, এটা 38 হবে, একটু মানটা চেঞ্জ হবে। এই মানটা এসছিল বি স্কোয়ারের মান 38/5, 18/5 না, এটা 38, আচ্ছা এইখানটা না, এইখানটাই হবে 38/5। 38/5 এলে এটা কেটে গিয়ে 19 হয়ে যাচ্ছে, 19 হয়ে যাচ্ছে, এটা 19, তাহলে এর মান হয়ে যাচ্ছে √19, এর মান হয়ে যাচ্ছে √19, ঠিক আছে? আচ্ছা তাহলে বি স্কোয়ার বাই এর মান কত হবে? এইখানটা প্রথমত 38 আর এইটা √19 বি স্কোয়ার বাই এ, ঠিক আছে? তাহলে এইটা চলে আসছে 2 ইন্টু 38/5 ইন্টু 1/√19, ঠিক আছে? 38কে √19 দিয়ে কাটলে এটা কেটে গিয়ে হয়ে যায় এত একক, এইটা হয়ে যাবে 2√19, কারণ 38টাকে আমরা ভাগ করতে পারি, এই যে √19, 38টাকে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 19, 19কে 19 দিয়ে কাটলে √19 হয়, তাহলে 2√19 হয়ে যাচ্ছে 4√19/5 এত একক। নাভিলম্বের দৈর্ঘ্য এত একক আসছে, দেখো। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য, অতএব উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 4√19/5 এত একক। উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 4√19/5 একক, ঠিক আছে? এইটা আসছে, দেখো। নেক্সট দেখো 4 দাগের, এটা ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে। 4 দাগের 2 করব। একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলেছে এত এত সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে হবে পরেরটায়। এটা আমরা মুছে দিচ্ছি। 4 দাগের 2 আছে, 4 দাগের 2 শুরু করছি, দেখো। এবার বলেছে 2 উপবৃত্তের সমীকরণ x² প্লাস y² ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের সমীকরণ x² প্লাস y² ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, উপবৃত্তটি এত এবং এত সরলরেখা দুটির ছেদবিন্দুগামী। উপবৃত্তটি 7x প্লাস 13y মাইনাস 87, 7x প্লাস 13y মাইনাস 87 ইজ ইকুয়াল টু 0 এবং 5x মাইনাস 8y, 5x মাইনাস 8y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0।
ঠিক আছে, 5x মাইনাস 8y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সরলরেখা দুটির ছেদবিন্দুগামী, সরলরেখা দুটির ছেদবিন্দুগামী, এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী। সরলরেখা দুটির ছেদবিন্দু মানে কি? সরলরেখা দুটো ধরো এই বিন্দুতে ছেদ করেছে, উপবৃত্তটাও এই বিন্দুতে গেছে, এই ছেদবিন্দুটা দিয়ে, এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে ওই ছেদবিন্দুটা আমাদের বের করতে হবে। সরলরেখা দুটির ছেদবিন্দু আমরা কিভাবে বের করবো? সরলরেখা দুটির সমাধান করলেই ছেদবিন্দুটা বের হচ্ছে। সরলরেখা দুটো সরলরেখার সমাধান বিন্দু মানে তাদের ছেদবিন্দুই। ঠিক আছে, তাহলে এইটা 7x প্লাস 13y মাইনাস 87 ইজ ইকুয়াল টু 0 কে 1 নাম্বার দিই, আর 5x মাইনাস 8y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 কে 2 নাম্বার দিই। তাহলে 1 নাম্বারকে ইন্টু করছি 5 দিয়ে, আর 2 নাম্বারকে ইন্টু করছি 7 দিয়ে। 5 দিয়ে 5 7 35x, 5 13 65y মাইনাস 5 7 35 এর 5, এদিকে 3 5 8 40 আর 3 43 ইজ ইকুয়াল টু 0। 7 দিয়ে 5 7 35x মাইনাস 7 8 56y প্লাস 7 7 49 ইজ ইকুয়াল টু 0। তাহলে বিয়োগ করছি, বিয়োগ করলে এইটা মাইনাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, এইটা কেটে যাচ্ছে। প্লাস করলে 6 আর 5 11 এক হাতে 1, 5 6 11 একে 12 এত y, আর এটা মাইনাস 9 আর 5 14 4 হাতে 1, 4 3 7 আর 8 4 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু, বা এটা লাইন লিখি 121 121y ইজ ইকুয়াল টু 484, বা y ইজ ইকুয়াল টু 484 বাই 1 to 1, এটা 4, বা y ইজ ইকুয়াল টু 4 আসছে। y ইজ ইকুয়াল টু 4 ভ্যালুটা আমরা একে পুট করছি, একে y ইজ ইকুয়াল টু 4 বসালে কি পাচ্ছি? বসালে 7x প্লাস 13 ইন্টু 4 মাইনাস 87 ইজ ইকুয়াল টু 0, বা 7x প্লাস 52 মাইনাস 87 ইজ ইকুয়াল টু 0, বা 7x মাইনাস এটা 5 আসছে 3 আসছে ইজ ইকুয়াল টু 0, বা 7x ইজ ইকুয়াল টু 35, বা x ইজ ইকুয়াল টু 35 বাই 7, বা x ইজ ইকুয়াল টু 5। অতএব নির্ণয় ছেদবিন্দু কত? নির্ণয় ছেদবিন্দু 5,4। নির্ণয় ছেদবিন্দু 5,4। তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু হয়ে যাচ্ছে 5,4। এই ছেদবিন্দুটা দিয়েই এখানে দেখে নাও, এখানে আমরা মুছে দেবো পুরোটা। সরলরেখা দুটির ছেদবিন্দু এইটা মনে রাখবে 5,4। এই বিন্দু দিয়েই এই উপবৃত্তটা পাস করেছে। ঠিক আছে, মানে এইরকম ধরো উপবৃত্তটা মানে এই বিন্দুটা দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওই বিন্দুটা উপবৃত্তে বসালে সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, আচ্ছা, অতএব উপবৃত্তটি যেহেতু এই বিন্দুগামী, যেহেতু উপবৃত্তটি 5,4 বিন্দুগামী, অতএব কি হয়ে যাচ্ছে? এটা 5 স্কোয়ার 25, x এর জায়গায় 5 বসাতে পারি, প্লাস y এর জায়গায় 4 16 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা বসালাম। ঠিক আছে, এবার কি বলছে? এবং এর নাভিলম্বের দৈর্ঘ্য এটা বলে দেওয়া আছে। আবার নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্ব ইজ ইকুয়াল টু দেওয়া আছে 32√2/5, 32√2/5 এত একক। অতএব 2b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 32√2/5। অতএব বি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? এইটা কেটে গেলে 16 হয়ে যাচ্ছে, তাহলে 16√2/5 হয়ে যাচ্ছে। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16√2/5। এইখানে আমরা 16√2/5 পুট করব। ঠিক আছে, এটাকে ওখানে 1 2 দিয়েছিলাম, এটাকে 3, এটাকে 4 দিচ্ছি, 3 4 দিলাম। ঠিক আছে, 1 2 দিয়েছিলাম, এখানে 3 4 দিচ্ছি। এবার যেটা পাচ্ছি দেখো, অতএব 3 এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16√2/5 বসিয়ে পাই। ঠিক আছে, কি পাচ্ছি আমরা বসিয়ে দিলে? 25 স্কোয়ার প্লাস 16, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16√2/5 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ধারটা আমরা সলভ করবো। এ ও বি এর মান চেয়েছে, অতএব 25 বাই এ স্কোয়ার প্লাস 16 ইন্টু 5 বাই
16√2 ইজিক্যাল টু 1, 16 কেটে গেল, বা 25/a² ইজিক্যাল টু 1 মাইনাস 5/√2, 1 মাইনাস 5/√2 আসছে। ঠিক আছে, আচ্ছা, বা 25/a² ইজিক্যাল টু, তাহলে 16√2 5 উপরে আছে, 5 80 হতো, তাহলে পুরো মানটা কেটে গেছে, ইজিক্যাল টু √2 লসাগু √2 মাইনাস 5 বা a²/25 ইজিক্যাল টু √2/√2 মাইনাস 5। ঠিক আছে, এবার যদি আমরা √2 মাইনাস 5 √2 প্লাস 5 দিয়ে গুণ করি যদি, বা a² ইজিক্যাল টু 25√2/√2 মাইনাস 5 ইন্টু √2 প্লাস 5, এখানে নিচ্ছি √2 প্লাস 5, বা a² ইজিক্যাল টু, এটা হচ্ছে √2 মাইনাস 5 √2 স্কোয়ার, 2 হয়ে যাচ্ছে, 2 মাইনাস 5 3 হয়ে যাচ্ছে, কিন্তু মানটা তো জটিল চলে আসছে। 5 4 পুট করেছি, 5 4 পুট করলে 25 16 চলে আসছে। ঠিক আছে, 25 16 চলে এলে 5 4 বিন্দুগামী হচ্ছে। 5 4 যে বিন্দুটা হয়েছে 5 4 4 13 52 আর 35, 5 আর 3 8 7, 5 5 25, 4 8 32, 5 4 বিন্দুগামী হচ্ছে। তাহলে 25/a² প্লাস 16/b² ইজিক্যাল টু a, ঠিকই আছে। আচ্ছা, 32√2/5, 2b²/a 32√2/5 নাভিলম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে b² ইজিক্যাল টু, আচ্ছা এইখানটা একটা গন্ডগোল হয়েছে, এইটার মানে হচ্ছে এখানে একটা a আছে, এখানে একটা a নিতে হবে, তো আমরা এটা বসাই নি। ঠিক আছে, b² ইজিক্যাল টু এত a, তাহলে এইখানে একটা a থাকবে। ঠিক আছে, এখানে এই যে এটা আছে, b² ইজিক্যাল টু এত a, মানটা তো আমরা বসাইনি, এটা থেকে যাবে। আচ্ছা, এখানে a হলো একটা, তাহলে নিচে একটা a হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা a হচ্ছে, এত a। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, এইখানে √2a হয়ে যাচ্ছে, এইখানে আসছে, তাহলে এই ক্যালকুলেশনটা এরকম হচ্ছে না। পুরো মানটা বাঁ দিকে আনছি, 25/a² প্লাস, এইটা পুরোটা বাঁ দিকে আনছি, বা 25/a² প্লাস 5/√2a মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে √2a² লসাগু, তাহলে 25√2 হয়ে গেলে এটা 5a হয়ে যাচ্ছে, মাইনাস 25√2, এটা হয়ে যাচ্ছে √2a² ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে অতএব মাইনাস কমন নিয়ে নিলে √2a² মাইনাস 5a মাইনাস 25√2 ইজিক্যাল টু 0, 25√2 5 × 50, তাহলে √2a² মাইনাস 10a প্লাস 5a মাইনাস 25√2 ইজিক্যাল টু 0, বা √2a কমন নিলে a মাইনাস 5√2 প্লাস 5 কমন নিলে a মাইনাস 5√2 ইজিক্যাল টু 0, বা a মাইনাস 5√2 ইন্টু √2a প্লাস 5 ইজিক্যাল টু 0। অতএব a মাইনাস 5√2 সমান 0, অতএব a ইজিক্যাল টু 5√2, আবার √2a প্লাস 5 ইজিক্যাল টু 0, বা √2a ইজিক্যাল টু মাইনাস 5, বা a ইজিক্যাল টু মাইনাস 5/√2। তাহলে a এর মান এখানে মাইনাস দিয়ে আছে, এর মান এখানে মাইনাস দিয়ে আছে, এর মান এখানে মাইনাস দিয়ে আছে, তাহলে এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা অগ্রাহ্য। অতএব a ইজিক্যাল টু আমাদের গ্রাহ্য ভ্যালু যেটা 5√2, তাহলে এখান থেকে a এর ভ্যালু আমরা পেয়ে গেলে সহজেই b এর ভ্যালুও পেয়ে যাব। তাহলে b এর ভ্যালু কত হবে, দেখো আমরা আবারও এখানটা একটু মুছে দিচ্ছি, আমাদের যা লাস্ট ক্যালকুলেশন করা আছে এটা, এইখানটুকু এইটুকু মুছলেই হয়ে যাচ্ছে। অতএব b² ইজিক্যাল টু 16√2/5 ইন্টু এর মান কত 5√2, 5 5 কেটে গেল, তাহলে b² ইজিক্যাল টু
16 32 হয়ে যাচ্ছে। b ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 32 মানে 5টা 2 এর গুণফল, তার মধ্যে 4টে 2 এর জন্য দুটো 2 বাইরে এলে 4 4√2। b ইজ ইকুয়াল টু 4√2। ঠিক আছে, তাহলে a ইজ ইকুয়াল টু 5√2। অতএব আমাদের যেটা সমাধান আসছে a ইজ ইকুয়াল টু 5√2 আর b ইজ ইকুয়াল টু 4√2। এই দুটো মান আসছে, দেখো a ইজ ইকুয়াল টু 5√2 আর b ইজ ইকুয়াল টু 4√2, এই দুটো মান আসছে দেখো। ঠিক আছে, দেখে নাও তাহলে। দীর্ঘ 2 3 4, 2 এর দাগে দুটো অঙ্ক ছিল, 3 এর দাগের আর 4 এর দাগেরও দুটো অঙ্ক সলভ করলাম আমরা। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। 4 থেকে দুটো অঙ্ক ছিল, দুটোই কমপ্লিট করছি। পরবর্তী ক্লাসে এবং নেক্সট ক্লাসে আমরা 5 এর দাগ থেকে শুরু করবো, উপবৃত্তের 5 এর দাগ, দীর্ঘ 5 এর দাগ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।